প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কোন 5টি ব্যাংক প্রবাসীদের লোন দেয়, যারা বর্তমানে প্রবাসে আছেন বা যারা বর্তমানে প্রবাসে যাওয়ার চিন্তা করতেছেন, প্রবাসে যাবেন। এই ক্ষেত্রে উভয়ই, এই দুই ধরনের লোকেদের কিন্তু 5টি ব্যাংক অনায়াসে লোন দেয়। এর ভিতরে একটি ব্যাংক রয়েছে জামানত ছাড়াই লোন দেয়। আমি আজকে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দর্শক, অনেক ইউটিউবার আছে বুমগাং ভিডিও ভিউর জন্য দিয়ে থাকে। আমি কিন্তু বুমগাং ভিডিও কখনোই করি না, ঠিক আছে। আমার ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখতে থাকেন কি কি নিয়ম লাগবে, কি কি প্রয়োজন হবে, কি কি ব্যাংক। অনেকেই আছেন যারা পড়াশোনা শেষে বাইরে চাকরি সন্ধান করতে যায় বা চাকরি পেয়েও যেতে পারি না অর্থনৈতিক সমস্যা থাকার কারণে, বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় টাকার জন্য যেতে অনেক সমস্যা হয়ে যায়, বা প্রবাসীতে বর্তমানে আছে, বিদেশে বর্তমানে আছেন কিন্তু আপনার টাকার প্রয়োজন, ঠিক আছে। তো এই কারণেই এই সর্বাধিক বিবেচনা করে বাংলাদেশে কিন্তু এরকম 5টি ব্যাংক রয়েছে। তারা আরও ব্যাংক রয়েছে, তবে স্পেশাল 5টি ব্যাংক রয়েছে, তারা কিন্তু প্রবাসীদেরকে লোন দিয়ে থাকে। বিদেশে যাদের চাকরি হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের লোন নিয়ে ঝামেলা পোহাতে হয়, ঠিক আছে, এটা সত্যি কথা। তবে আপনার কয়েকটি ব্যাংকে যদি কয়েকটি সিস্টেম, যেই প্রকৃত সিস্টেমগুলো আছে ওই সিস্টেম অনুযায়ী যান, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হবে না, ঠিক আছে। বাংলাদেশ সরকার বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের নাগরিকদের জন্য একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ব্যাংক সকল প্রবাসীদেরকে বিভিন্ন প্রকার সেবা প্রদান করে থাকে। যদি কোনো নাগরিক বিদেশে কর্মসংস্থান আশায় বিদেশ যেতে চায়, কিন্তু যদি তার কাছে অর্থ না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন, ঠিক আছে। তো প্রবাসী কল্যাণ ব্যাংকে কিন্তু আগের মতো প্যারা নাই। তো আগে সকল কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, তখন কিন্তু খুব সহজেই সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত নেওয়া যায়, ঠিক আছে। আমার এই বিষয়ে ভিডিও আছে, তাহলে দেখে আসতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আমরা যেই 5টি ব্যাংক আছে 5টি ব্যাংকের সিরিয়াল আপনাদেরকে জানিয়ে দিই, ঠিক আছে। পরবর্তীতে জানাবো যে কী কী কাগজপত্র লাগবে আর কি লোনগুলো নিতে। এই লিস্টে প্রথমে রয়েছে সোনালী ব্যাংক, ঠিক আছে। দেশের অন্যতম সেরা একটি ব্যাংকের নাম হলো সোনালী ব্যাংক। কোনো ব্যাংক প্রবাসী লোন দেয়, তার মধ্যে সোনালী ব্যাংক একটি। বর্তমানে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংক লোন প্রদান করে থাকে এবং যারা বিদেশে বর্তমানে আছেন তাদেরকেও লোন দিয়ে থাকে। তবে তাদের লোনের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা। লোনের মেয়াদ আপনার হচ্ছে 24 থেকে 36 মাস, ঠিক আছে। 3 বছর মেয়াদি সর্বোচ্চ নির্ধারণ। আর লোন নেওয়ার পরে 3 মাস পাবেন গ্রেস পিরিয়ড, লোন নেওয়ার প্রথম 3 মাস কোনো লোন দেওয়া লাগবে না, ঠিক আছে। তবে আপনি কত বছরের চাকরি, আপনার যে কন্ট্রাক্ট থাকবে বিদেশে, ওটার উপর নির্ভর করবে, ঠিক আছে। অত বছরের কন্ট্রাক্ট অনুযায়ী তারা লং টাইম দিবে, যে তারা আপনারা চাইলে 3 বছর মেয়াদি দিবে না, তো তারা কন্ট্রাক্ট দেখবে আর কি। দ্বিতীয় পজিশনে আছে প্রবাস কল্যাণ ব্যাংক, ঠিক আছে। প্রবাস কল্যাণ ব্যাংকের সিস্টেমটা হচ্ছে কি ভাই, প্রবাসে থাকা লোকদের কিন্তু প্রবাস কল্যাণ ব্যাংক লোন দেয় না, বলতে কি তাদের রিটার্ন টিকিট নিয়ে বাংলাদেশে আসতে হয়, তাহলে তারা লোন পায় আর কি। আর হচ্ছে আপনার প্রবাসে যাওয়ার ক্ষেত্রে লোনটা পাওয়া যায়। তবে আপনি প্রবাসী হয়ে থাকলে লোন পাবেন, কিন্তু আপনার রিটার্ন টিকিট থাকতে হবে বাংলাদেশে, আপনার নিজের সশরীরে আসতে হবে। তখন রিটার্ন টিকিট যদি থাকে তাহলে আপনি প্রবাসী কল্যাণ থেকে লোন পাবেন, ঠিক আছে। আর সোনালী ব্যাংকের যেই লোনের যেই সুদ, সেটা বলা হয় 12% কিন্তু আপনাকে সুদ দিতে হবে, ঠিক আছে, সোনালী ব্যাংকে। আর প্রবাসী কল্যাণ ব্যাংকের সুদের হারটা খুবই কম, 9%। 3 নম্বরে রয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক, ঠিক আছে। এনআরবি ব্যাংকের কথা আমরা টুকটাক কম বেশ শুনছি, ঠিক আছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রবাসী লোনটা কিন্তু এনআরবি ব্যাংকটা ভালোই দেয়। সর্বোচ্চ তাদের লোনের টাকার সীমা হচ্ছে 3 লাখ টাকা, ঠিক আছে। এটা তো 3 মাস আপনার গ্রেস পিরিয়ড পাওয়া যায়, 3 মাস, প্রথম 3 মাস লোন দেওয়া লাগে না, ঠিক আছে। এখানে 12, 24 ও 36 কিস্তিতে লোন দিতে পারবেন, 3 বছর মেয়াদে লোন দেওয়ার সিস্টেম রয়েছে। 4 নম্বরে রয়েছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক কিন্তু সরকারি একটি ব্যাংক, ঠিক আছে। বিদেশ যাওয়ার জন্য যারা লোন নিতে চাচ্ছেন তাদের অগ্রণী ব্যাংকের লোনের সুবিধা রয়েছে। 15 কিস্তির মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তাদের লোনের পরিমাণ সর্বোচ্চ 3 লক্ষ টাকা, সর্বনিম্ন 50,000 টাকা আপনি লোন নিতে পারবেন, ঠিক আছে। তবে তাদের লোনের সিস্টেমটাও ভিন্ন, 15 কিস্তির মাধ্যমে। পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক হচ্ছে কোনো প্রকার জামানত ছাড়া, আমি কিন্তু থাম্বনেলে বলছিলাম যে জামানত ছাড়া লোন আছে, এটা হচ্ছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক কিন্তু আপনার ভালো মানের একটি ব্যাংক, ঠিক আছে। সর্বোচ্চ 2 বছরের মধ্যে 24 কিস্তির মাধ্যমে লোন পরিশোধ করতে হবে, ঠিক আছে। লোনের পরিমাণ হলো সর্বোচ্চ 2.5 লাখ টাকা পর্যন্ত। যিনি লোন নেবেন বিদেশি এজেন্সির মাধ্যমে চুক্তি রাখতে হবে, তবে জামানত রাখার কোনো চাহিদা তাদের নেই। এবার বলবো প্রবাসী লোনের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র, ঠিক আছে। ব্যাংক অনুযায়ী বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদা ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়ে। তারপরও লোনের পূর্বে নিচে দেওয়া লিস্ট অনুযায়ী কাগজপত্র জোগাড় রাখবেন, ঠিক আছে। এবং বাদবাকি যা কাগজ লাগে তা ব্যাংকের সাথে আলোচনা করে নেবেন, যেই ব্যাংকের থেকে লোন নেবেন। তবে আমি যেই বেসিক যে কাগজপত্রগুলো লাগে সেগুলো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি,
ঠিক আছে। আপনার প্রথমে লাগবে হচ্ছে ব্যাংক কর্তৃক লোনের আবেদন ফর্ম, ঠিক আছে। প্রতিটি ব্যাংকের লোনের কিন্তু ফর্ম আছে, আর প্রতিটি ব্যাংকের লোনের ফর্ম প্রতিটি ব্যাংকের অনলাইন ওয়েবসাইট থেকে পাওয়া যায়, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সেখানে লাগবে হচ্ছে আপনার সদ্য তোলা 5 কপি ছবি, মানে নতুন ছবি লাগবে 5 কপি, ঠিক আছে। মানে আগের দিনের ছবি দিলে হইব না। জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে, নাগরিকত্ব সনদ বলতে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, যাদেরকে জামানত হিসাবে রাখবেন তাদের প্রত্যেকের 4 কপি করে ছবি, চেয়ারম্যান সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে, ঠিক আছে। এরপরে অ্যাকাউন্ট তৈরি করা সহ এজেন্সি কর্তৃক যাবতীয় কাগজপত্র সম্পর্কে ব্যাংক থেকে জেনে নেবে, ঠিক আছে। এরপর সেই অনুযায়ী জোগাড় করে লোনের জন্য আবেদন করবেন, কারণ ভাই এক একটা ব্যাংকের কিন্তু এক একটা মানে ডকুমেন্টসের সিস্টেম, ঠিক আছে। যেটা বেসিক সেটা তো আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম, কিন্তু বাদ বাকি ব্যাংকের সাথে আলোচনা করে নেবেন, ঠিক আছে। তো প্রিয় ভাই বোনেরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।